সবাইকে গুড আফটারনুন। এখন কটা বাজে? এখন বাজতেছে কটা? এখন ওই 1-1:30 মতো বাজে। না না, 1টা বাজে না, এখন ওই 12:40 ওরকম সামথিং। কোন বাজে? 1টা বাজে। 1টা বাজে। সবাইকে দুপুরের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। সবাই কেমন আছো অবশ্যই করে জানাও। আর একটা নতুন ব্লগ শুরু করছি, সবাইকে নমস্কার জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। এদিকে ঘুরাইম করে সবাইকে দুপুরে অনেক শুভেচ্ছা, সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে তোমার রবিবার, একদম ছুটির দিন। ছুটির দিনে রবিবারে দুপুরবেলা কোথায় চলেছি? মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে একটা বিশেষ জায়গায় যাচ্ছি। তোমরা অবশ্যই করে ভিডিওটা পুরোটুকু দেখবে, ব্লগটা পুরোটুকু দেখবে। দুই মেয়ের সাথে রোদের মধ্যে চুল ছেড়ে, ভেজা চুল ছেড়ে যেতে ভালোই লাগে, বেশ সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারটা আমার খুব পছন্দের। দেখো কি সুন্দর না আকাশটা। চলেছি দুই মেয়ে আর আমি। আমাকে দেখা যাচ্ছে না, দেখা যাবে খুব শিগগিরই। চলো চল। আর একদম খুবই সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছ। সকালবেলা তো সারা সকাল পুরো কুয়াশা ছিল, এখন রোদ্দুর উঠেছে সকালবেলার পরে। হ্যাঁ, সকালবেলা আজকে যা কুয়াশা ছিল বলার মতো। এই তো বললাম এখন ওই 1টা মতো বাজে, আমরা যাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমি শীতের পোশাকটা পরিনি, কারণ যেখানে যাচ্ছি না ও গেলে লোকজনের ভিড়ে গরম লেগে যায়, তার জন্য শীতের পোশাক পরিনি। ছোট মেয়ে গরমে দুজনেই কম বেশি শীতের পোশাক পরেছে। ছোট জনের তো খুবই শীত লাগছে, ও একদম এই শীতের পোশাকগুলো, হ্যাঁ এই যে শীতের পোশাকগুলো না ভীষণই তোমার ভারী। এই যে এগুলো কিন্তু তুমি বেশি শীতেও কিন্তু পরে খুব আরাম পাবে। কিন্তু আমার কাছে খুবই ভারী। একদিন পরেছিলাম, পরে কয়টা ভিডিও করেছিলাম, ওর ভিডিও সোয়েটারটা পরে আমার তো খুবই ভারী লাগছিল। আমি এখন না ভারী জামা কাপড় পরতেই পারি না, একটু হালকা হালকা পরি। এখন বয়স হয়ে যাচ্ছে তো, তাই হালকা হালকা জামা কাপড়ই পরি। ও যেটা পরেছে সেটা জ্যাকেট, সেটাতে অতটা ও শীত গ্রীষ্ম 12 মাসই পরা যায়। ওগুলো ওতে শীত মানে না, ওটা স্টাইল। এটা হচ্ছে স্টাইল, এটাতে শীত মানে না, তবে এইটাতে মানে, এটাতে শীত মানে। আমরা যখন আগে এই যেখানে আজকে যাচ্ছি, আগে যখন যেতাম না, আমি শীতের পোশাক পরে যেতাম, ওদেরকেও শীতের পোশাক পরিয়ে নিয়ে যেতাম। তাতে কি হতো বলো তো, ওখানে যে গরম লেগে যেত। যে একটা তুললাম না, খুব সুন্দর ওই জায়গাটা। হ্যাঁ, যাওয়ার সময় তুলো মনে। এই যে মন্দিরটা দেখো, এটা আমাদের পাড়ার মন্দির। এখানে তোমার কালী ঠাকুর আছে, শীতলা মা আছে, শিব ঠাকুর আছে। এই মন্দিরে যে শিব ঠাকুরটা আছে না, সেই শিব ঠাকুরটা আমার শাশুড়ি মা প্রতিষ্ঠা করেছিল, আমার শাশুড়ি মা দিয়েছে সেটা। ওই শিব ঠাকুরে আগে ছিল না এই মন্দিরটা, শিবটা ওই যে মন্দিরটা দেখছো না, ওখানে একটা প্রতিষ্ঠিত শিব আছে, ওইটা আগে ছিল না। তা উনি মারা যাওয়ার বেশ কয়েক বছর আগেই, করোনার আগে, অনেক বছর আগেই ওখানে উনি ওই শিবটা প্রতিষ্ঠা করে দিয়েছে। এখন সবার সুবিধা হয়, ওখানে জল ঢালে, দূরে কোথাও যেতে হয় না। এই হ্যাঁ, এই শিবরাত্রিতে, তারপরে ওই যে সব শিব ঠাকুরের পুজোতে, হ্যাঁ সব ঠিক ঠাকুরের পুজোতে এখানে পুজোও হয়। এখানে কালী পুজো হয়, শীতলা পুজো হয়, শীতলা কালী পুজো হয়, মনসা পুজো হয়, তারপরে তোমার শিব ঠাকুরের পুজোগুলো তো হয়। শিব ঠাকুরের পুজোগুলোতে সব এখানে আসে জল ঢালতে। শ্রাবণ মাসে
তারপরে এই যে ফেব্রুয়ারি মাসে যে তোমার শিবরাত্রি, এগুলোতে সবাই এখানে জল ঢালতে আসে। এখানে ভীষণই মানে খুব সুন্দর, দেখো পিছনটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ও এখন শীতকাল। এই যে মেয়ে হাত ধরে বার করাচ্ছে কেন, এই যে ভিডিও তুলতে তুলতে কোন দিক চলে যাবো, ওই জন্য যেখানেই যাই ওরা আমার হাত ধরে পার করে দেয়। এটা কোনো ব্যাপার না, আসল কথা হচ্ছে কি বলো তো, এই ভিডিও তুলতে তুলতে একটু অন্যমনস্ক হয়ে যায় তো সবাই, তার জন্য একটু ভিডিও না তুললেও আমার হাত ধরে বাস থেকে নামানো ওঠানো, এখন বয়স হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার এখন বয়স হয়ে যাচ্ছে। বয়স হয়ে গেলে যে ছেলে মেয়েরাই এইগুলো মার সাথে বাবার সাথে সাহায্য করে, খুব ভালোই লাগে। যখন আরো কয়েক বছর আগেও সব আমার মেয়েরা আমাকে ধরে ধরে বাস থেকে নামানো, বাস থেকে বাসে ওঠানোর সময়, তারপরে কোথাও গেলে, আর আমি যখন ভিডিও তুলতে থাকি তখন আমার কেমন যেন খেয়াল থাকে না যে গাড়ি যাচ্ছে অনেক সময়, ওই যে হয় না এগুলো দেখতো না। তখন পরে বললাম লোকমা বাবার উৎসবে যাচ্ছি, এই যে সবাই মিলে, তোমার দাদা ভাইও আসবে, এখানে আমাদের লোকমা বাবার উৎসব হয়, আমাদের বাইক থেকে চাঁদা কেটে নিয়ে আসে। তোর বাবাকে বলবি না, তা সেই তোমার প্রতিবারই আসি, ভীষণ সুন্দর প্রসাদ হয়। 3 দিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে, লোকমা বাবার অনুষ্ঠান। চলো তোমাদের দেখাবো, মন্দিরটাও দেখাবো এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তো আছি। যারা যারা এই লোকমা বাবার প্রসাদ খেতে চাও, যারা যারা লোকমা বাবার প্রসাদ খেতে ইচ্ছুক, তারা চলে আসবে। আয়নারও কাজ করছে তারা চলে আসবে। এই বছর তো আর হলো না, সামনের বছর মনে করে রাখবে এই দিনটা। প্রতি বছর এখানে হয় জানুয়ারি মাসে, তবে জানুয়ারি মাসে প্রথম রোববার, বেশিরভাগই প্রথম রোববারই পড়ে, তবে একটু জেনে নেবে তোমরা, তাহলেই তোমরা এখানে আসতে পারবে। এটা হচ্ছে বিশ্বপাড়া স্টেশনে নেমে এখানে একটাই লোকমা বাবার মন্দির আছে, তোমরা রিক্সাও আসতে পারো, হেঁটেও আসতে পারো। তোমরা বলবে লোকমা বাবার মন্দিরে যাব, তাহলে তোমরা লোকমা বাবার মন্দিরে 36তম বাৎসরিক উৎসব। রাত্রিবেলায় যাওয়াটা আরো বেশি ভালো লাগবে, কারণ লাগিয়েছে। হ্যাঁ, রাত্রেবেলা সুন্দর লাগছিল তো, কিন্তু রাত্রেবেলা সেদিনকে আমি আর ভিডিও করিনি। এদিক দিয়ে আসিনি তো, ওদিক দিয়ে গেছিলাম বাড়ি, তার জন্য আর ভিডিও করা হয়। হ্যাঁ, সুন্দর ওরা ভিডিও, এই লাইটিং গুলো করে, দেখলে তোমরা এই লাইটিং গুলো। এখন তো দুপুর, তাই জ্বালিয়ে রাখিনি, আর তো পরেই জ্বালাবে বিকেল হলে। আর এখানে আজকেও অনেক প্রোগ্রাম হচ্ছে, 3 দিন ধরে অনেক প্রোগ্রাম হচ্ছে এখানে। তোমরা চাইলে এসে দেখতেও পারো, লোকমা বাবার অনুষ্ঠান শুনতেও পারো। এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এছাড়া সকালবেলা কীর্তন হয়, তারপরে ওটা জানো বলে, ওটা কি জানো বলে, কি পাঠ, ওটা দুর্গাপূজার চণ্ডীপাঠ। হ্যাঁ, দুর্গাপূজার সময় যে চণ্ডীপাঠ হয় না, সেটাও আজকে আমাদের পানামের এক দিদি করেছে, উনি করেন এখানে চণ্ডীপাঠ, স্বপ্নাদি। তোমরা যদি চাও এরকম লোকমা বাবা উৎসবের দিন চলে আসবে, এখানে চণ্ডীপাঠ তোমরা শুনতে পারবে। শুধু জেনে নিতে হবে 3 দিন কবে কবে কোন প্রোগ্রাম আছে, দেখে চলো, সেদিকে তাকিয়ে দেখে চলো। ওই যে মাইকের আওয়াজ, গানের আওয়াজ শুনতে পাচ্ছ, আমরা একদম সামনাসামনি চলে এসেছি। এবার চলো তোমাদের মন্দিরটা দেখাবো, এবং যারা নাকি ভোগ দেয় তাদের জন্য
রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগবে, কারণ এই যে টুইলাইট গুলোর জন্য। এখানে উপরে পুরো টুইলাইট লাগিয়েছে। তো আমরা চলে এসেছি, খুবই সুন্দর সাজিয়েছে। সাজিয়েছে, চলো ভিতরে তোমাদের দেখা।